ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, শিশুটির সর্বশেষ কি অবস্থা এবং চিকিৎসকরা কি বলছে জানাবেন বিস্তারিত। ফারিয়া, আসলে যে খিলক্ষেতের যে ঘটনাটি সেই ঘটনার প্রথমত শিশুটিকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে, সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আমরা আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অবস্থা সম্পর্কে জানার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যোগাযোগ করি এবং সেখানকার দায়িত্বরত ডক্টর সাবিনা ইয়াসমিন, যিনি আমাদেরকে জানিয়েছেন যে শিশুটি আসলে অনেকটাই ভালো আছে, অর্থাৎ আগে থেকে তিনি স্বাভাবিক হতে শুরু করেছে, অর্থাৎ তার যে চিকিৎসা সেটি চলছে এবং তার স্বাভাবিক যে পর্যায়ে অর্থাৎ সেটি আসতে একটু সময় লাগবে, তবে সে ধীরে ধীরে একটু সুস্থতার দিকে যাচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তার ফরেন্সিক রিপোর্টের আলামত নেওয়ার প্রাথমিকভাবে জানানো হয়েছে শিশুটি আসলে নির্যাতিত হয়েছে, তারা বলছেন যে এটা নির্যাতিত হয়েছে এবং একটা প্রমাণ পাওয়া গেছে। সেই সাথে তার ফরেন্সিক রিপোর্টের জন্য তার আলামতগুলো পাঠানো হয়েছে যাতে অধিকতর তদন্ত করে আরও নিশ্চিত হওয়া যায় যে সে নির্যাতিত হয়েছে। সেই সাথে আরেকটা বিষয় জানতে চাই, সেই শিশুটি নির্যাতিত শিশুটির পাশাপাশি যে ধর্ষক রকিবুল, তাকেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাকেও এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার কারণে গুরুতর অবস্থা তাকে এখানে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ যে তথ্যটি হচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যে খিলক্ষেত থানায় মামলা হয়েছে, তবে দুইটি মামলা হয়েছে। একটি হচ্ছে ধর্ষণ মামলা হয়েছে এবং সেখানে রকিবুল অর্থাৎ ওরফে জান মিয়াকে প্রধান আসামি করে এই মামলাটি করা হয়েছে। সেই সাথে পুলিশের উপর যে হামলাটি হয়েছে সেই হামলার প্রেক্ষিতে কিন্তু এখানে আরেকটি মামলা হয়েছে এবং সেই মামলায় দুইজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে পরবর্তী ব্যবস্থার যে বিষয়টি অর্থাৎ শিশুটির ফরেন্সিক রিপোর্টের যে তথ্যটি আসবে সেটির উপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত হবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র শিশুটির যে অবস্থা সেখান থেকে যে শারীরিক সুস্থতার যে দিকে দিকে ধাবিত হচ্ছে সেটার জন্য একটা মেডিকেল বোর্ডের হয়তো গঠন করা হতে পারে এবং অর্থাৎ বলা গেলে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তদারকি করা হচ্ছে যাতে শিশুটি সুস্থ হয়ে ওঠে এবং সেই সাথে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা মেডিকেল কলেজ থেকে। বিপুল, আপনাকে ধন্যবাদ।